যিনি নিজে একজন বাঙালি, যিনি বাংলার মানুষের সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় এখান থেকে প্রথমবার এবং শেষবারের মতো সাংসদ হয়েছেন, যিনি বাংলার মানুষের সহযোগিতায় তার পেশাগত দক্ষতার স্বীকৃতি পেয়েছেন, তিনি আজকে নিজেকে বা নিজের ছেলেকে বাঁচানোর জন্য বিজেপির কাছে আত্মসমর্পণ করেছেন, সেটা সবাই জানে। কিন্তু বিজেপির তল্পিবাহকতা করতে গিয়ে বাংলার 11 কোটি মানুষকে আপনি যে ভাষায় আজকে আক্রমণ করলেন, যে ভাষায় আপনি অপমান করলেন, এর যোগ্য জবাব আপনি যে দলের হয়ে প্রচার করছেন সেই বাংলা বিদ্বেষী ভারতীয় জনতা পার্টিকে এই নির্বাচনে দেবে। সেটা 4 তারিখ আপনারা বুঝতে পারবেন। আসলে লক্ষ্মীর ভাণ্ডার বিজেপির মাথার চুল খাড়া করে দিয়েছে। একদিকে বিজেপি যেমন সারা দেশ জুড়ে মহিলাদের অপমান করছে, অসম্মান করছে, অন্যদিকে এই লক্ষ্মী ভাণ্ডার সহ বিভিন্ন প্রকল্পের মধ্যে দিয়ে মমতা ব্যানার্জি যেভাবে নারীদের সশক্তিকরণ করেছে, সেই কারণে লক্ষ্মী ভাণ্ডার নিয়ে বিজেপি দ্বিধাগ্রস্ত। কখনো তারা বলছে আমরা ক্ষমতায় এলে 1 মাসের মধ্যে 3 মাসের মধ্যে লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দেবো, কেউ বলছে আমরা 3000 টাকা বেশি দেবো, কেউ বলছে আবার স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী বলছে আমরা 100 টাকা বেশি দেবো। সুতরাং তারা কি করবে নিজেরাই বুঝে উঠতে পারছে না। আবার অন্য রাজ্যে লক্ষ্মী ভাণ্ডারকে অনুকরণ করে লাডলি বায়না প্রকল্প চালন করছে। বাস্তবটা এটাই, লক্ষ্মী ভাণ্ডার সহ বিভিন্ন নারী কল্যাণমূলক প্রকল্প বিজেপি রাতের ঘুম কেড়ে নিয়েছে। এবং যেভাবে এই প্রকল্পগুলোকে সমর্থন করে মহিলারা সকাল থেকে ভোটের লাইনে দাঁড়িয়ে কাতারে কাতারে ভোট দিয়ে তৃণমূলকে সমর্থন করছে, তাতে বিজেপি বুঝতে পেরেছে তাদের পায়ের তলার মাটি সরে। দেখুন, সন্দেশখালির সামগ্রিক সত্য সামনে এসে গেছে, ধর্মের কল বাতাসে নড়ে গেছে। বিজেপির যে পরিকল্পিত চিত্রনাট্য তৃণমূল কংগ্রেস এবং পশ্চিমবঙ্গ সরকারকে বদনাম করার জন্য এবং রাজনীতির স্বার্থে কীভাবে মা বোনেদের ইজ্জত নিয়ে তারা খেলা করেছে, কীভাবে 2000 টাকার বিনিময়ে 72 জন মহিলাকে দিয়ে ধর্ষণ না হওয়া সত্ত্বেও মিথ্যা অভিযোগ করিয়েছে, কীভাবে সাদা কাগজে মিথ্যা অভিযোগ সই করিয়ে মিথ্যা অভিযোগ লিখে জমা দিয়েছে, কীভাবে ইংরাজি পড়তে না জানা মহিলাদের ইংরাজি চিঠিতে জোর করে সই করিয়েছে, কীভাবে বাইরে থেকে অস্ত্র গেছে, অর্থ গেছে, মোবাইল গেছে, কীভাবে মদের জন্য আলাদা টাকা চাওয়া হয়েছে, কীভাবে 50টা পিস্তল চাওয়া হয়েছে, কীভাবে 360টা গুলি চাওয়া হয়েছে। এই সমস্তটা আমরা বলছি না, বিজেপির নেতাদেরই ভিডিওর বাক্যের মধ্যে দিয়ে সামনে এসছে। রেখাপাত্র নিজে বলছেন যে আমরা আন্দোলন করলাম আর কাদেরকে বিজেপি আন্দোলনকারী সাজিয়ে রাষ্ট্রপতির কাছে নিয়ে গেল, রাষ্ট্রপতির সাথে দ্বিচারিতা। এই সমস্ত মিথ্যাচার যখন খুলে গেছে, তখন একটা মিথ্যাকে ঢাকতে তারা আরেকটা মিথ্যার আশ্রয় নিচ্ছে। এই মিথ্যাও আগামী দিনে খুলে যাবে।